সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি হচ্ছে পিসি এক্সাম নিয়ে। পিসি এক্সাম নিয়ে একটু অনেক কোশ্চেন আছে আমাদের কাছে। আমরা অনেক কোশ্চেন পেয়েছি। তো পিসি এক্সামের রিলেটেড যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো নিয়ে আজকের কথা। আপনার যদি আপনি পিসি এক্সামের জন্য প্ল্যান করে থাকেন, তাহলে পিসি এক্সামটা আপনি কিভাবে দিবেন এবং বেস্ট স্কোর অ্যাচিভ করার জন্য কি ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করা উচিত। বেসিক্যালি পিসি এক্সামটা হচ্ছে একটি স্ট্র্যাটেজিক প্রিপারেশনের একটা জায়গা, এবং এই কমপ্লিট প্রিপারেশনের জন্য কমপ্লিট প্রিপারেশনের জন্য যে জিনিসগুলো প্রতি মেজর ফোকাস করা উচিত, সেগুলো নিয়ে আমি কথা বলবো। আর এই টোটাল সলিউশনটা, এটার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমের সলিউশনটা কোথায় পাবেন, সেটাও আমি আপনাদেরকে বলবো। যে যে কোনো লার্নার যারা পিটি এক্সাম দিবেন বলে ভাবছেন বা ভবিষ্যতে নেবেন, তাদের জন্য বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে গ্রামাটিক্যাল যে আসপেক্ট যেটা রয়েছে, সেটি যে প্রস্তুতির জন্য যা দরকার সেটি, এবং হচ্ছে যে এটা কোথায় পাবেন, এ সম্পর্কে আজকের আলোচনা। তো যারা পিটি এক্সাম দেবেন তাদের জন্য এই ভিডিওটি খুব ফ্রুটফুল হতে যাচ্ছে। আমরা আশা করছি যে আপনার অনেকগুলো কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন, এবং কমপ্লিট প্রিপারেশনের জন্য যে ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করা দরকার, সেটি সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবেন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের আজকের প্রেজেন্টেশন। এটি হচ্ছে প্রথম যে কোশ্চেনটা দেখছেন, হোয়াট উইল ফিক্স ইউর পিটি স্কোর। হোয়াট উইল ফিক্স ইউর পিটি স্কোর। আপনার পিটি পরীক্ষার জন্য কোন জিনিসটা আপনার স্কোর ফিক্স করে। তো এটি যদি আমরা জানতে চাই, কোন জিনিসটা আমার স্কোরকে ফিক্স করে, স্কোরকে ইমপ্রুভ করে, সেটি জানাটা খুব জরুরি একজন লার্নারের জন্য, যিনি কিনা পিটি এক্সাম দেবেন। তো পিটি এক্সামের জন্য আমরা সেকশন দেখি কয়টা, মূলত বেসিক্যালি তিনটা: স্পিকিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এবং হচ্ছে যে প্র্যাকটিস, ধারাবাহিক যে প্র্যাকটিস গুলো। তো আমরা যদি আমি দেখাই বিষয়টা এখানে। দেখেন, স্পিকিং, রাইটিং, রিডিং এন্ড লিসেনিং, এই যে কয়েকটা সেগমেন্ট, এই সেগমেন্টটা হচ্ছে আমার পিটি এক্সামের জন্য, তাই তো? তো পিটি এক্সামকে যদি আমি ভালো করতে চাই, এই সেগমেন্টগুলোর ভিতরে আমার ফোকাস করতে হবে কোথায়? ফোকাস করতে হবে, স্ট্রংলি ফোকাস করতে হবে হচ্ছে আপনার স্পিকিং এবং রাইটিং এ, এবং এখানেই মেজর ঘটনাগুলো ঘটে ব্যাড স্কোরের জন্য। তো স্পিকিং এর যে বিষয়টা, আপনাকে কন্টিনিউয়াসলি স্পিকিং করতে হবে। এর জন্য আপনার একজন মেন্টর থাকলে ভালো। যদি এরকম হয় যে আপনি কোনো মেন্টর পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি এআই ইউজ করতে পারেন, এবং এআই ইন্টিগ্রেশনটাও স্পিকিং ইমপ্রুভমেন্টের জন্য খুব ভালো কাজ দেয়। স্পিকিং এর ক্ষেত্রে একটা জিনিস খুব মানে স্ট্রিক্টলি মনে রাখতে হবে, সেটি হচ্ছে আপনাকে একদম ন্যাচারাল স্পিকার হতে হবে, নট লাইক দ্যাট। ইউ শুড টক উইথ ইউর ওন টোন, উইথ ইউর ওন ফোনেটিক্স, উইথ ইউর ওন অ্যাক্সেন্ট। বাট ফোনেটিক্স ফোনেটিক্সের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন শুড বি কারেক্ট। কোনো রং প্রনাউন্সিয়েশন যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার স্কোর ভালো আসবে না, একটু নিশ্চিত থাকে। আবার স্পিকিং করার সময় যদি আপনি কানেক্টিং শব্দ ইউজ না করেন, কানেক্টিং গ্রুপ ওয়ার্ডস গুলো যদি ইউজ না করেন, তাহলে সেক্ষেত্রে এটা ভালো শোনায় না। কিছু স্পেসিফিক ইডিয়মস অফ ফ্রেজ আছে, যেগুলো ইউজ করলে কথা বলার মাঝে, সেগুলো আপনার কথার যে প্রেজেন্টেশনের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডকে কিন্তু অনেক হাই স্কেলে নিয়ে যায়। তো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। এটা কি ব্যাপারটা এরকম যে আপনি যদি যদি মনে করে নেন, এবং যদি আপনার কথা বলার মধ্যে প্র্যাকটিসে না নিয়ে আসেন, তাহলে সেটি কখনোই আপনার ওই আপনি যখন কথা বলবেন তখন এগুলো আপনার মনে আসবে না। কারণ এটা প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি এটি আপনার কথার মধ্যে চলে আসবে। তো নিডস প্র্যাকটিস। যদি আপনি কন্টিনিউয়াসলি একটি স্পেসিফিক টার্গেট ওরিয়েন্টেড প্র্যাকটিস করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি ইমপ্রুভ করে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে পিটির ক্ষেত্রে আপনি যদি শুধু প্র্যাকটিসের উপর ফোকাস করেন রেদার দ্যান ইউর উইকনেস, তাহলে কিন্তু এটা ভালো রেজাল্ট দেবে না। আপনাকে প্রথমে জানতে হবে যে ইউর হোয়াট আর দ্য উইকার পয়েন্ট অর উইকার এরিয়াস দ্যাট ইউ নিড টু ইমপ্রুভ। তো এইটা ধরে এবং সেটার উপর ফোকাস করে, যে এরিয়াগুলো সে ফোকাস করে সেটার উপরে প্র্যাকটিস করতে হবে। যদি এটা করতে পারেন, তাহলে উইক এরিয়াগুলো ইমপ্রুভ করে যাবে, এবং আলটিমেটলি একটি ভালো স্কোর আসবে। তো রাইটিং এর ক্ষেত্রেও তাই, যে আপনি রাইটিং যখন করতেছেন, এক্ষেত্রে সময়টা খুব ফ্যাক্টর করে। এই সময়টা আপনাকে খেয়াল রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট থেকে সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, এবং টাইম আপনাকে অ্যান্সার করতে হবে। তো এটি হয় কি, যেভাবে ইমপ্রুভ করবেন এটি, সেটি হচ্ছে আপনি স্পেসিফিক রাইটিং এর জন্য স্পেসিফিক টার্গেট ওরিয়েন্টেড প্র্যাকটিস করবেন, একজন ডেফিনিট প্ল্যান। এখন ডেফিনিট প্ল্যানটা কি বললাম, সেটা হচ্ছে আপনার উইকার এরিয়াগুলো ফাইন্ড আউট করার পরে সেটির উপরে ধারাবাহিকভাবে সপ্তাহে একদিন বা দুই দিন করে আপনাকে এই টেস্টগুলো নিতে হবে, এবং একটা উইকে আপনি যে কটা টেস্ট নিবেন, সেই টেস্টের
উইক এরিয়াগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। উইক এরিয়াগুলো আইডেন্টিফাই করে এখানে যে লার্নিং ম্যাটেরিয়ালস আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, ওই সাইডে লার্নিং ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার আর কারোর কাছে এই উইক এরিয়াগুলো ইমপ্রুভ করার জন্য যেতে হবে না। দিস ইজ মাচ মোর এনাফ টু কভার আপ ইউ উইথ দ্য পিটি এক্সাম। তো কোনো কিছুর জন্যই আপনাকে কারোর কাছে যেতে হবে না, জাস্ট আপনাকে যেটা করতে হবে যে এক্সাম গুলো দিয়ে আপনার উইক এরিয়াগুলো ফাইন্ড আউট করে দিতে হবে। দেন উইক এরিয়াগুলো ফাইন্ড আউট হলে সেই উইক এরিয়াগুলোর উপরে ফোকাস করে সেগুলোকে ইমপ্রুভ করতে হবে, এবং ইমপ্রুভ হচ্ছে কিনা সেটি হচ্ছে আপনি মক টেস্ট দিয়ে নিজেকে চেক করে নিতে পারবেন যে আমার উইক এরিয়াগুলো সেগুলো ইমপ্রুভ করছে কিনা। আর যদি এরপরেও কোনো কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের যে মেন্টর সার্ভিস রয়েছে, মেন্টরসের সাপোর্ট নিতে পারেন। স্পিকিং এর জন্য তো বললাম মেন্টর প্লাস হচ্ছে এআই দুটাই করবে। এবং কথা বলার সময় আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে যেন ক্লিয়ার, ন্যাচারাল এবং নট রাস্ট, যেন ক্লিয়ার হয়, ন্যাচারাল হয়, এবং এর জন্য খুব রাস্ট না হয়, খুব দ্রুত বলে যাচ্ছেন এমন যেন না হয়। তো একটা সিকুয়েন্স আপনাকে ফলো করতে হবে। ডোন্ট ইউজ সিঙ্গেল ওয়ার্ড টেমপ্লেট। তার মানে অনেক সময় এই এগুলো উত্তর করার জন্য আমরা কিছু টেমপ্লেট মুখস্থ করে রাখি, এবং এই টেমপ্লেট গুলোর ক্ষেত্রে অনেকেই দেখি যে সিঙ্গেল ওয়ার্ড টেমপ্লেট ইউজ করে। এটা কখনো করবেন না। সিঙ্গেল ওয়ার্ড টেমপ্লেট ইউজ করলে আপনার স্কোর কমে যাবে। ডোন্ট ইউজ প্রিপেয়ার্ড টেমপ্লেট। আগে থেকে আপনি একটা টেমপ্লেট পড়ে গেছেন এবং হচ্ছে যখন দেখলেন যে মোটামুটি টপিকটা মিলে গেছে, আপনি আপনার যে মনে রাখার যে টেমপ্লেটটা সেটা ইউজ করছেন, এটা ইউজ করতে যাবেন না, বা এটা ইউজ করে কথাও বলবেন না। বললে এটা এক্সামিনার যিনি তিনি কিন্তু ধরতে পারেন যে আপনি প্রি প্রিপেয়ার্ড বা মেমোরাইজ স্ক্রিপ্ট ইউজ করতেছেন। এটা বুঝতে পারলে আপনার স্কোরের জায়গায় থাকবে না। ডেসক্রাইব ইমেজ। যখন আপনি ইমেজ ডেসক্রাইব করতে যাচ্ছেন, ইমেজ ডেসক্রাইব করার ক্ষেত্রে কিছু কিছু বা সামারি টেক্সট যখন করতে যাচ্ছেন, কিছু কিছু জিনিস কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে। যেমন সামারি গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রেও কিন্তু একইভাবে, যেমন ইন অ্যাডিশন টু, ফার্দার মোর, এরকম কিছু কানেক্টর, গুড কানেক্টর এবং কমন, এবং হচ্ছে যে সাউন্ড গ্রুপস, এরকম কিছু কানেক্টর আপনাকে কিন্তু ইউজ করতে হবে। কানেক্টর গুলোও কিন্তু আমরা দিয়ে রাখছি আমাদের উপরে, এখান থেকে দেখে নিতে পারেন। ফর ডেসক্রাইবিং ইমেজ ইউ ক্যান ইউজ দিস, I can see this in the image. Moreover, the image was comparing to conclude of all the pictures. এই টাইপের কিছু জিনিসগুলো ইউজ করা খুব জরুরি হবে, কারণ এটা আপনার প্রেজেন্টেশন স্কিলটাকে আপনার আপডেট করে দেবে। তো এটি মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্যারামিটারের কথা বললাম। এই প্যারামিটারগুলো যদি আপনি মনে রেখে এগুলোকে আপনার কথার মাধ্যমে নিয়ে আসতে পারেন, এগুলোকে আপনার প্রেজেন্টেশনে নিয়ে আসতে পারেন, এই ট্রেনিং ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে এগুলো আপনার প্রেজেন্টেশনের স্ট্যান্ডার্ডকে অনেক বেশি ইমপ্রুভ করে দেবে। আর যখন আপনি লিখতেছেন ওয়ার্ড সাউন্ড কাম ফ্রম ইউর, নট ফ্রম দ্য স্ট্রাকচার, মানে ব্যাপারটা এরকম যে আপনি কতগুলো প্রি সিলেক্টেড স্ট্রাকচার ব্যবহার করে গেছেন এবং ওগুলোই ব্যবহার করছেন। যেমন একটা আপনি যখন কথা বলতেছেন বা লিখতেছেন, এগুলোর মধ্যে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। আপনি সবসময় যদি সিম্পল সেন্টেন্স ইউজ করেন, এটি আপনার মানকে ইমপ্রুভ করে না। আবার একই ধরনের শব্দ বারবার রিপিট করতেছেন, সেটি ইমপ্রুভ করে না। আবার হচ্ছে সেম টাইপের স্ট্রাকচার ইউজ করছেন, সেটি ইমপ্রুভ করে। তো আপনার কথার মাঝে অ্যাটলিস্ট বা লিখার মাঝে অ্যাটলিস্ট হচ্ছে কমপ্লেক্স স্ট্রাকচার থাকা দরকার। 2 বা 3টা কমপ্লেক্স স্ট্রাকচার, এটা আপনার প্রেজেন্টেশনকে অনেক বেশি ইমপ্রুভ করে দেবে। পিসি একাডেমিতে সাধারণত 22টা কোশ্চিন থাকে এবং পিসি করে 19টা কোশ্চিন থাকে। এই কোশ্চিন গুলো উপরে ফোকাস করাটা খুব জরুরি, এবং এই যে কোশ্চিন গুলো বুঝে নিয়ে কি ধরনের কোশ্চিন থাকে সেই অনুযায়ী প্র্যাকটিসটা করা যায়। রাইট ফ্রম ডিকটেশন দ্য হাই স্কোর। এই যে কোশ্চিন গুলো থাকে, এই কোশ্চিন গুলোর মধ্যে কোন কোশ্চিন গুলোতে সবথেকে বেশি স্কোর দেয় সেই জিনিসগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, এটা আপনার স্কোর অল্প সময় প্রিপারেশন নিয়ে স্কোর আপডেট করতে হেল্প করবে। তারপরে রাইটিং মডিউল। তো রাইটিং মডিউলের ক্ষেত্র তাই সেটি হলো যে আপনি যে রাইটিং মডিউলটা, এটা কিন্তু হাই স্কোর ইউজ করে, এবং লিসনিং মডিউল এটার ক্ষেত্রেও কিন্তু খুব পারফেক্টলি শব্দগুলো যদি আপনার নিজের প্র্যাকটিসে যদি আপনার প্রনাউন্সিয়েশনটা কারেক্ট থাকে, তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। তো এই জায়গাগুলোতে কনসার্ন হতে হবে, এবং কনসার্ন হয়ে আপনার উইকনেস আছে কিনা সেটাকে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে? আপনি ওই যে মক টেস্টের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারবেন। কিন্তু মক টেস্ট যখন নেবেন, তখন এলো পাথারে মক টেস্ট নেওয়া যাবে না। আপনাকে আজ প্রথমে উইক এরিয়া গুলো ফাইন্ড আউট করে নিয়ে উইক এরিয়ার উপরে বেস করে মক টেস্টের ডিজাইনটা করতে হবে। আপনি কোন মক টেস্ট দিবেন? যেমন আমাদের ওয়েবসাইটে কিন্তু অসংখ্য মক টেস্ট আছে, কিন্তু সবগুলো মক টেস্ট আপনি যদি কমনলি ইউজ করতে চান, তাহলে এটা বেটার ওয়ে না ফর ইউর সেলফ। So for good preparation, you should find out your weak area. To find out your weak area, you can go for mock test 2 or 3, then you will find out what you have in it. If you check your score, if you check your wrong answer, then you will be able to really find out what are the weaker area. So depending on after finding the weaker area, you should focus on that particular area.
For doing so, it can help you mentor. It can help you to find out to advise you how to overcome the situation, how you will do that ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে একজন মেন্টর ফাইন্ড আউট করতে পারে। এবার আসি আমরা গ্রামার। বেসিক গ্রামার অবশ্যই ভালো থাকতে হবে, কারণ হচ্ছে বেসিক গ্রামার যদি আপনার ভালো না থাকে তাহলে আপনি প্রেজেন্টেশন ভালো দিতে পারবেন না, এবং যেখানে অনেক মার্কস ক্যারি করে। প্রেজেন্টেশন ভালো হবে না, লিখাতেও আপনি ভালো করবেন না। তো গ্রামাটিক্যাল যে আসপেক্ট গুলো রয়েছে, যে ধরনের গ্রামাটিক্যাল ইউজ গুলো হয়, সেগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখন গ্রামাটিক্যাল যখন আপনি প্র্যাকটিস করতে যাচ্ছেন তখন ভোকাবুলারি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিকজ আপনি যদি ভোকাবুলারি বেস ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ইম্প্রুভ করতে পারবেন না। আর ভোকাবুলারি এটি যে কমন প্রবলেমটা আমার কাছে আসে সেটি হলো যে ভুলে যায়। কিন্তু আমার আমার ওয়েবসাইটে দেখবেন যে এবং ইউটিউব চ্যানেলে আমি দিয়ে রাখছি যে হাউ টু মেমোরাইজ ভোকাবুলারি এবং রিড ওয়ান্স আর রিকল ফর লাইফ টাইম। আপনি কখনোই কোনোটা ভুলবেন না যেটা আপনি মনে রাখতে চাইবেন। তো এই দিস আর দ্য বেস্ট স্ট্র্যাটেজি। এবং স্পেলিং মিস্টেক হয় অনেক প্রচুর পরিমাণে। এই স্পেলিং মিস্টেক কিন্তু আপনার স্কোরকে কমাই দিবে। এবং তো এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে যে আমার গ্রামাটিক্যাল এরিয়া, ভোকাবুলারি, স্পেলিং এগুলোকে মিস্টেক করা যাবে না। এবং এখানে যে শব্দগুলো ব্যবহার করবেন বা ব্যবহৃত হয় সেগুলো অলমোস্ট নর্মালি ব্যবহৃত হয়। তো যদি আপনি একটু কনসার্ন থাকেন রিগার্ডিং দিস পয়েন্ট, যদি আপনার জানা থাকে যে হোয়াট আর দ্য চেকিং পয়েন্ট, হোয়াট আর দ্য essential part of the exam that you have to concern, then it will help you to get the highest score with the shortest possible time. By investing the lowest time, you will get the maximum output. So these are the best strategy for taking preparation for our PT. তো এই যে জিনিসগুলো বললাম এটার যদি সম্পূর্ণ প্রস্তুতি আপনি একটা কনসলিডেটেড অবস্থায় একই জায়গা থেকে পারফেক্টলি নিতে চান, এবং হচ্ছে যে নিজেই প্রিপারেশন নিয়ে বাসায় বসে প্রিপারেশন নিয়ে যদি আপনি প্রবলেম গুলো সলভ করে শিখে পরীক্ষায় বসেন তাহলে টাকার খরচ কম হবে, এবং হচ্ছে যে অনেক কম খরচে অনেক একটা স্ট্রং বেস গড়ে উঠবে, যেটি আপনার পিটি এক্সামে এবং রিয়েল লাইফেও আপনি একটা ইমেন্স ভ্যালু ক্যারি করবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আই হোপ যে আপনারা সেগুলো বুঝতে পারছেন যে একটা পিটি এক্সাম যারা নিবেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিটি এক্সাম নেওয়ার জন্য আমার কি কি জিনিসগুলো দরকার হবে এবং কোন কোন জিনিসের উপরে ফোকাস করব। প্রাইমারিলি আমার যে কথাগুলো আমি বলেছি এগুলো হচ্ছে মেজর পয়েন্ট, এবং এগুলোকে ওয়ান বাই ওয়ান ইমপ্লিমেন্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সবগুলোর যদি আপনি সলিউশন খুঁজেন তাহলে আপনি কোথায় পাবেন? সবগুলো সলিউশন একসাথে কনসলিডেট করা আছে। যে পিটি টেস্ট প্রিপারেশন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই পিটি টেস্ট যে এই জায়গাটায় আপনার যে বাটনটা দেখতে পাচ্ছেন সেই বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে ইন্টারফেসটা পাবেন, এই ইন্টারফেসের ভিতরে গেলে আপনার হচ্ছে টোটাল জিনিসটা একবারে চলে আসে। আমরা যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে পিটি এবং আইএলটিএস দুটো প্ল্যাটফর্ম এখানে ডেভেলপ করা আছে। তো আমরা যদি পিটি এবং আইএলটিএস এ ঢুকি, ঢুকলেই কিন্তু আমাদের কাছে ক্লিক করলে বাটনে ক্লিক করে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসে। আমরা ঢুকতেছি, দেখি। তো আপনি যে এখানে লগ ইন করেন দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে ঢুকলেই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে, এবং ইন্টারফেসটা আসলে তখন হচ্ছে আপনি আহ, দেখতে পাবেন এখানে সকল ধরনের কন্টেন্ট গুলো কিন্তু দেওয়া আছে, এবং এটা কোনো কিছুর জন্য আপনাকে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হতে হবে না, বেশি খোঁজাখুঁজি করা দরকার নেই। সবগুলো কন্টেন্ট এখানে একদম গ্র্যাজুয়ালি সাজানো আছে। আপনি জাস্ট স্টার্ট। হ্যাঁ, আবার যদি আপনি ইউটিউবের ভিডিও গুলো দেখতে চান, প্রতিটা টপিক্সের উপরে টপিক্স ওয়াইজ যে ক্লাসগুলো হয়েছে ক্লাসগুলো দেখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে গেলে কিন্তু আপনি পাচ্ছেন। So these are the websites that will guide you, that will train you, that will show the way, that will help you to get your dream at your hand. So don't waste time. Just if you want to plan to have a PT exam, then start your preparation with this website. Our website is www.mastery.org, you can complete your preparation with a very low cost, and you will get AI, artificial intelligence support and human support here. Just come to the website and then go to the all program, then click on the IELTS and PT. Then you will get the fee, and then you can start after completing your registration process. So thank you so much for patient hearing, and we will come back again with another strategic point of discussion that will lead you to
get the maximum output or maximum score in the final PTA exam with the industry minimum time.